সে অনেক দিন আগের কথা। রেশমপুর নামের এক গ্রামে শ্রাবণী নামের একটা মেয়ে ছিল। সে তার পরিবার নিয়ে বসবাস করত। শ্রাবণীর স্বামী কিছুদিন আগেই মারা যায়। এজন্য সে অন্যের বাড়িতে কাজ করে তার সংসার চালাতো। তার একটি মেয়ে ছিল। তার নাম ছিল শর্মী। শর্মী দেখতে শুনতে অনেক সুন্দরী একজন মেয়ে ছিল এবং সে পড়াশোনাতে অনেক ভালো ছিল। সে সবসময়ই পড়াশোনা নিয়ে পড়ে থাকত। গ্রামের সবাই শর্মীকে অনেক পছন্দ করত, কারণ সে গ্রামের সবার সঙ্গে অনেক ভালো ব্যবহার করত। একদিন বিকেলে শর্মী তার বান্ধবীদের সঙ্গে মাঠে খেলাধুলা করছিল। ঠিক ওই সময় শর্মীর এক বান্ধবী বলে উঠল, আরে মাইসা, আমার বাবা তো আমার জন্য আমেরিকা থেকে একটি সুন্দর ড্রেস নিয়ে এসেছে। এবার আমাদের স্কুলের প্রোগ্রামে আমি ওই ড্রেসটি পরে যাব। ড্রেসটি আমার অনেক পছন্দ হয়েছে, জানিস? আমার বাবাও আমার জন্য বিদেশ থেকে একটি অনেক সুন্দর ড্রেস নিয়ে এসেছে, যেটি পরে আমি আমাদের স্কুলের প্রোগ্রামে অ্যাটেন্ড করব। এই শর্মি, তোর বাবা তো অনেক আগেই মারা গিয়েছে। তোর মা অন্যের বাড়িতে কাজ করে। অন্যের বাড়িতে কাজ করে তো আবার তোর মা সংসার চালায়, বল? তোকে কি তোর মা নতুন পোশাক কিনে দিতে পেরেছে? তুই প্রোগ্রামে কি পরে আসবি? নতুন পোশাক কেনার টাকা কোথায় পাবো? আমি তো ঠিক মতো পড়াশোনা করার টাকাটাই জোগাড় করতে পারি না। মা অনেক কষ্ট করে সংসার চালায়। এজন্য আমি আমার মাকে কখনোই পোশাক আশাকের জন্য চাপ দেই না। আমি স্কুলের অনুষ্ঠানে যেতে পারবো না রে, তোরাই যা। তুই কি করে আসবি? তোর তো কোনো পোশাক আশাকই নেই। তোর সঙ্গে বন্ধুত্ব রাখাটাই আমাদের ভুল হয়েছে। তোর মতো এমন গরিব বন্ধুদের সাথে সম্পর্ক রাখাটাই আমাদের ভুল হয়েছে। যত সব গরিব কোথাকার, এরা যে কোথা থেকে আসে কে জানে। আজকের পর থেকে আমরা কেউ আর কখনোই তোর সঙ্গে মেলামেশা করব না, বুঝেছিস? তুই এখন থেকে তোর নিজের মতো করে চলাফেরা করবি। আমাদের সঙ্গে একদম উঠা বসা করতে আসবি না। যা ভাগ এখান থেকে, ফকিন্নি কোথাকার। শর্মীকে নিয়ে তারা দুই বান্ধবী অনেক হাসাহাসি করছিল। বান্ধবীদের মুখে এ সমস্ত কথা শুনে এবং তাদের হাসি ঠাট্টা দেখে সে ওখান থেকে মন খারাপ করে বাড়িতে চলে আসলো। বাড়ি এসে মন খারাপ করে বসেছিল সে। ঠিক সেই সময় তার মা এসে দেখলো সে অনেক মন খারাপ করে বসে রয়েছে। তার এমন মন খারাপ দেখে তার মা বুঝতে পারলো হয়তো তাকে কেউ কিছু বলেছে। সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি রে মা, তোর কি কিছু হয়েছে? তুই মন খারাপ করে রয়েছিস যে? এমন মন খারাপ দেখলে তো আমার একদম ভালো লাগে না। বল না মা, তোকে কে কি বলেছে? আরে না না মা, বিকেলে বাইরে খেলাধুলা করতে গিয়েছিলাম। এতে আমার অনেক ক্লান্ত লাগছে, তাই আর কি এভাবে বসে রয়েছি। মন খারাপ কেন করব বলো? তুমি কাজ থেকে কখন বাসায় আসলে? বসো, আমি তোমার জন্য একটু শরবত করে নিয়ে আসছি। আজকে অনেক গরম পড়েছে মা। থাক রে মা, তোকে আর কষ্ট করে শরবত তৈরি করতে হবে না রে। তুই হাত মুখ ধুয়ে পড়তে বস। আমি এখন গোসল দিয়ে রান্নাটা সেরে নেব, কেমন? এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন শর্মী ক্লাস শেষে স্কুলের বাইরে দাঁড়িয়েছিল। তখন তাদের ক্লাস টিচার এসে তাকে বলল, আরে আরে শর্মী, কেমন আছো তুমি? এই তো ম্যাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। কিছুদিন পরে আমাদের স্কুলে একটি বড় প্রোগ্রাম হতে চলেছে। তুমি ওই প্রোগ্রামে অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবে, বুঝতে পেরেছো? তুমি হলে আমাদের এই স্কুলের সবচেয়ে বুদ্ধিমতী একটি স্টুডেন্ট। তুমি ওই দিন ওখানে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবে, কেমন? ম্যাম, আমি যথাসাধ্য চেষ্টা করব ওই দিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাহলে এখন আসি, আমার আবার অনেক কাজ রয়েছে। এই সমস্ত কথা বলে তার ম্যাম ওখান থেকে চলে গেল এবং শর্মী বাড়িতে চলে আসলো। বাড়ি এসে সে তার মাকে সমস্ত কথা খুলে বলল। তার মুখে এই সমস্ত কথা শুনে তার মা মনে মনে একটু খুশি হলো। কিন্তু পরবর্তীতে শর্মী যখন তার নতুন পোশাকের কথা বলল, তখন তার মা
অনেক চিন্তায় পড়ে গেল আর বলল, এখন এই সময় নতুন পোশাক কেনার টাকা আমি কোথায় পাবো মা? তোকে তো অনেক দিন ধরে কোনো পোশাক আশাক কিনে দেওয়া হয়নি। ঘরে নতুন কোনো পোশাকও নেই যেটি পরে তুই অনুষ্ঠানে যেতে পারবি। আমি আজকে মালকিনের কাছে গিয়ে তাকে সমস্ত কথা খুলে বলবো। সে যদি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করে দেয় তাহলে আমি তোকে নতুন পোশাক কিনে দিতে পারবো। তবে তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না সোনা। তুই এখন এখান থেকে যা, মনোযোগ দিয়ে পড়াশোনা কর গিয়ে। আমি এখন কাজে গেলাম রে মা। এই বলে তার মা ওখান থেকে চলে গেল এবং সে কাজ থেকে বিকেলবেলা বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে মন খারাপ করে ঘরের এক কোণায় সে বসে রইল, কারণ সে তার মেম সাহেবের থেকে টাকা চেয়ে আনতে পারেনি। এই বিষয়টি শর্মী তার মায়ের মুখ দেখেই বুঝতে পারল এবং সে মন খারাপ করে বাড়ি থেকে চলে গেল। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে চলে আসলো। জঙ্গলের মধ্যে এসে একটি গাছের নিচে বসে পড়ল আর কান্নাকাটি করতে থাকলো এবং বলতে লাগলো, এ আমার কেমন ভাগ্য! আমি এতটাই গরিব যে আমার মায়ের অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আমাকে একটি পোশাক কিনে দিতে পারছে না। এ আবার আমার কেমন জীবন! এই দুনিয়াতে গরিব মানুষকে কেউ মূল্য দিতে চায় না। এই জীবন রেখে আমার আর কি হবে? আমি আর এই জীবন রাখতে চাই না। আমি আমার এই জীবন শেষ করে দেব। এভাবে সে ওই গাছের নিচে বসে কান্নাকাটি করতে থাকে। ঠিক ওই সময় ওখান দিয়ে একটা পরী উড়ে যাচ্ছিল। পরীটি তখন খেয়াল করে দেখলো গাছের নিচে বসে একটি মেয়ে অনেক কান্নাকাটি করছে। তখন সে নিচে নেমে আসলো এবং শর্মিকে জিজ্ঞেস করলো, এ কি মেয়ে, তোমার আবার কি হয়েছে? তুমি এইভাবে নির্জন জঙ্গলে একা একা বসে বসে কেন কান্না করছো? শর্মী তখন পরীকে দেখে হতবাক হয়ে গেল এবং অবাক হয়ে পরীর দিকে তাকিয়ে রইল। পরী তখন শর্মীকে বলল, তুমি আমায় দেখে ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি হলাম সিন্ড্রেলা পরী। আমি এই জঙ্গলেই থাকি আর এই জঙ্গলকে রক্ষা করি। তুমি এখানে বসে মন খারাপ করে কেন কান্না করছো? কি হয়েছে তোমার? তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। পরী, আমরা অনেক দরিদ্র। আমার মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়। আমাদের খুব একটা টাকা নেই জানো। দুবেলা ঠিক মতো খাবারটাই জোগাড় করতে পারে না আমার মা। কিছুদিন পরে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে। ওখানে আমাকে আমাদের প্রিন্সিপাল ম্যাম যেতে বলেছে। আমি আমার মাকে কথাটি বলেছিলাম, ওখানে যেতে হলে একটা নতুন ড্রেসের প্রয়োজন। কিন্তু আমার কাছে কোনো নতুন ড্রেস নেই। আমি ওখানে কিভাবে যাব বলো? ও, তাহলে এই বিষয়। তুমি এই নিয়ে আর মন খারাপ করে থেকো না। আমি তোমাকে সাহায্য করব। কি? তুমি আমাকে সাহায্য করবে? কিন্তু কিভাবে? তুমি আমাকে কিভাবে সাহায্য করতে পারো পরী? আমি তোমাকে সাহায্য করতে পারবো, কারণ আমি একটি পরী। তোমাকে আমি একটি জাদুই সোনার লেহেঙ্গা দেব। তুমি এই লেহেঙ্গাটি পরে তোমার স্কুলের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে এবং এই লেহেঙ্গাটা থেকে তুমি যখন যা চাইবে তাই পাবে। এই লেহেঙ্গাটি তোমার পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে। তুমি এখন এই লেহেঙ্গাটি নিয়ে বাড়িতে চলে যাও। ওদিকে আবার তোমার মা তোমার জন্য অনেক চিন্তা করছে। পরীর মুখে এই কথা শুনে শর্মী অনেক খুশি হলো এবং পরীকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে বাড়িতে চলে আসলো। বাড়ি এসে শর্মীর হাতে এত সুন্দর একটি সোনার ড্রেস দেখে তার মা তো ভীষণ অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞেস করলো যে এই জামাটা কোথা থেকে এসেছে। তখন শর্মী তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তার মা এই সমস্ত কথা শুনে অনেক খুশি হলো। এরপরে শর্মী ওই লেহেঙ্গাটার থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত কিছু চেয়ে নিত আর এইভাবে সে পরীর দেওয়া ওই জাদুর সোনার লেহেঙ্গার জন্য অনেক সুখে শান্তিতে দিন যাপন করতে শুরু করে দিল।